এক জঙ্গলে থাকতো এক বোকা বাঘ আর এক চালাক শিয়াল। বাঘ ছিল খুব শক্তিশালী, কিন্তু বুদ্ধিশুদ্ধি ছিল কম। আর শিয়াল ছিল আকারে ছোট হলেও তার মাথায় সবসময় দুষ্টু বুদ্ধি খেলত। একদিন বাঘটা খুব ক্ষুধার্ত হয়ে খাবারের সন্ধানে ঘুরছিল। সারাদিন করে একটাও খাবারের সন্ধান পাইলাম না, আজকে মনে হয় না খেয়ে থাকতে হবে। কি একটা দেখছি মেজকে শিয়াল। শিয়াল, আজকে তোকে আমি খাবো। সারাদিন ধরে খাবার খুঁজতেছি, একটাও শিকার মেলেনি। তোকে খায়ে পেট পুজো করবো আমি। স্বয়ং স্বর্গীয় রাজা এই বনের রাজা নিযুক্ত করেছেন। আপনি যদি আমাকে খান তাহলে রাজার কথা অসম্মান করা হবে। আমি তোর কথা বিশ্বাস করি না। স্বর্গীয় রাজা যে তোকে রাজা নিযুক্ত করেছেন এই বনের, তার কি প্রমাণ আছে? প্রমাণ দে আমাকে। যদি প্রমাণ দিতে পারিস তাহলে যা যা যা, তোকে ছেড়ে দেব। ফেলানোর একটা রাস্তা বের করলাম। আচ্ছা মামা, আমি আপনার সামান দিয়ে যাচ্ছি, আপনি আমার পিছন পিছন আসেন। দেখবেন আমাকে দেখে বনের যত পশু পাখি আছে সবাই ভয়ে পালিয়ে যাবে। আপনারা যদি পালিয়ে যান তাহলে তো আমাকে রাজা হিসেবে মানবেন এবং বিশ্বাস করবেন, তাই না? ঠিক আছে ঠিক আছে, তবে তাই হবে। আর যদি উল্টা পাল্টা কিছু হয় তখন তোর ঘাড় মোটকে চিবিয়ে খেয়ে ফেলবো কিন্তু মিচকে। ঠিক আছে ঠিক আছে, আসেন আসেন। শিয়াল তখন আগে আগে চলতে শুরু করলো, আর বাঘ তার পিছু পিছু আসতে লাগলো। বনের যত পশু তাদের দেখতে পেল সবাই দৌড়ে পালাতে শুরু করলো, কারণ তারা শিয়ালকে নয়, শিয়ালের পিছনে আসতেই বাঘকে দেখে ভয় পাচ্ছিল। কি রে, এ তো দেখছি সত্যি সত্যি এই বনের রাজা, স্বর্গীয় রাজা। তার মানে মিচকে শিয়ালকে এই বনের রাজা নিযুক্ত করেছে। আমাকে চোখে দেখলো না, যাকা সে অন্য সময় দেখা যাবে। এখন তাইলে এখান থেকে সরে পড়াই ভালো। শেষমেশ তাহলে এই বোকা বাঘটাকে বোকা বানাতে পেরেছি। আর এক সেকেন্ড এখানে থাকা ঠিক হবে না। বাম কিরিং কিরিং চটাক, আমি পিরিং পিরিং পটাক।